জব প্রিপারেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি ভালোই আছেন। আজকে ১৬তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার গণিত অংশটুকু আলোচনা করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক কিভাবে শর্টকাটে বা মুখে মুখে সমাধান করা যায়। গণিত অংশ ৫১ নম্বর থেকে শুরু হয়েছে। প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি অমূলদ সংখ্যা? প্রশ্নটি সমাধান করার আগে আমরা বুঝে নিই মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কি। মূলদ সংখ্যা হচ্ছে সেসব সংখ্যা যেগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। সেটি হতে পারে প্রকৃত ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ। সকল ঋণাত্মক সংখ্যা, সকল পৌনঃপুনিক, এমনকি শূন্য, এসবই হবে মূলদ সংখ্যা। এক কথায় বলতে গেলে যেসব সংখ্যার শেষ আছে সেগুলো হবে মূলদ, আর যেসব সংখ্যার শেষ নেই, অনবরত চলতে থাকবে, সেটি হবে অমূলদ। যেমন পাইয়ের মান হচ্ছে 3.1416, এভাবে অনবরত চলতেই থাকবে, তাই পাই একটি অমূলদ সংখ্যা। এই প্রশ্নে ঘ নম্বর অনবরত চলতে থাকবে, এই সংখ্যার কোনো শেষ নেই, তাই এটি হবে একটি অমূলদ সংখ্যা। অন্যদিকে ক, খ এবং গ এগুলোকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায়, কিন্তু ঘ নম্বর পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যাবে না, তাই এটি হবে অমূলদ সংখ্যা। আমরা পরের প্রশ্নটি দেখি। কোন সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে তা একটি আয়তক্ষেত্র। এটি আরো প্র্যাকটিক্যালি বোঝার জন্য আমরা একটি চিত্র অঙ্কন করি। এখানে দেখুন, এটি একটি সামান্তরিক। এখন এই সামান্তরিকের এই কোণটিকে যদি আমরা সমকোণ করি, এখানে দেখুন, এখানে সমকোণ করা হয়েছে, এক সমকোণ সমান 90 ডিগ্রি। এখানে খেয়াল করুন, সমকোণ করার পর এটি একটি আয়তক্ষেত্র হয়ে গিয়েছে। এবার তার পরের প্রশ্নটি দেখি। P = A × B হলে এবং A ও B উভয়কে একত্রে 10% বৃদ্ধি করা হলে P এর মান শতকরা কত বৃদ্ধি পাবে? এখানে দেখতে পাচ্ছেন দশমিক দিয়ে সমাধান করা হয়েছে। আমরা যদি অন্যভাবে একটু সহজভাবে সমাধান করতে যাই তবে এভাবে করা যেতে পারে। আমরা A কে যদি 100 ধরি এবং B ও হচ্ছে 100, তাহলে এই দুইটার ক্ষেত্রফল কত হবে? এই দুটাকে গুণ করলে হবে 10,000। এখানে 1 1 কে 1, আর এখানে দুইটা শূন্য, এখানে দুইটা শূন্য, মোট 4টা শূন্য। এবার এই দুইটাকে যদি 10% করে বৃদ্ধি করা হয়, তবে বৃদ্ধি করার পর হবে 110। বি কেও 10% বৃদ্ধি করলে হবে 110। এখন এই দুইটাকে যদি আমরা গুণ করি তবে হবে A11, আর A11 যদি আমরা গুণ করি তবে আমরা জানি 11 11 121, আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, মোট দুইটা শূন্য, তাহলে হলো 12,100। এখন এখান থেকে যদি আগের ক্ষেত্রফলকে আমরা বাদ দিয়ে দিই, তবে যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সেটুকুর আমরা মান বের করতে পারবো। এই দুইটা বিয়োগ করলে হয় 2100। এখন দেখুন, এই 2100 ক্ষেত্রফল বৃদ্ধি পায় 10,000 থেকে, তাই আমরা এভাবে লিখতে পারি 10,000 ক্ষেত্রফল বৃদ্ধি পায় 2100, তাহলে 1 বৃদ্ধি পাবে 2100/10,000। এবার যেহেতু শতকরা বলেছে তাই 100, এই 100 এখানে গুণ হবে। এখানের দুইটা শূন্য যদি কাটি, এখানের দুইটা শূন্য, আর এখানে দুইটা শূন্য, এখানের দুইটা শূন্য, এখন দেখুন অবশিষ্ট আছে 21। তাহলে এই 21ই হচ্ছে উত্তর। অপশানে দেখি, এই যে গ নম্বরে দেখুন 21%। আমরা তারপরের প্রশ্নটি দেখি। INX/X-1 এর মান নির্ণয়ের ক্ষেত্রে নিচের কোন শর্তটি প্রযোজ্য? এখানে ক নম্বরে বলছে x এর মান অবশ্যই বড় হবে শূন্যর চেয়ে। শূন্যর চাইতে বড় 1 2 3 4 5 6। এখানে যদি আমরা শূন্যর চাইতে বড় 1 ধরি, তবে 1 থেকে 1 বাদ দিলে শূন্য হয়ে যায়, কিন্তু হরের মান কখনো শূন্য হতে পারে না। এবং এখানে আরেকটি শর্ত দিয়ে দিয়েছে যে x ≠ 1। এখানে বলে দিয়েছে যে x এর মান 1 হবে না, আর আমরা এখানে দেখলাম যদি আমরা 1 নিয়ে মান বসাই তবে শূন্য হয়ে যাচ্ছে। তাই দেখতে পাচ্ছি এখানে দুইটি শর্তই কাজ করছে।
তাই এটি হবে সঠিক উত্তর। আমরা পরের প্রশ্ন দেখি। এই প্রশ্নটি একদম সহজ, আর এটির জন্য শর্টকাট কোনো টেকনিকও নাই, তাই যেভাবে আছে এভাবেই আপনারা সমাধান করুন। তারপরেরটিতে দেখি, এখানে বলছে 25% লাভে কোনো জিনিস 15 টাকায় বিক্রয় করলে বিক্রেতার কত টাকা লাভ হবে। এখানে দেখুন 15 টাকায় বিক্রয় করলে, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে। এটি সমাধান করার জন্য আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। যদি এভাবে লিখি, 25% যেহেতু লাভ, সেহেতু আমরা এভাবে লিখব 125% সমান 15 টাকা। আমরা ওইটাই লিখি, 25% যেহেতু লাভ, সেহেতু আমরা এটা লিখতে পারি 125% সমান সমান 15 টাকা। এবার 1% সমান 15/125। এবার যদি 100%-এর মান বের করি, তবে এই 100 এখানে গুণ হয়ে যাবে। এবার কাটাকাটি করলে 4×25 100, 5×25 125, এবার 3×5 15, এখানে 3×4 12। তাহলে আমরা ক্রয় মূল্য পেলাম 12 টাকা। আর প্রশ্নে দেখুন 15 টাকায় বিক্রয় করলে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 15 টাকা। এবার 15 থেকে যদি আমরা 12 বাদ দিই, তবে 3, তাহলে এই 3 টাকায় লাভ। এখানে দেখুন 3। তারপরের প্রশ্ন দেখি, নিচের কোনটি x³ - 6x² + 11x - 6 এর উৎপাদক নয়। এখানে বলেছে উৎপাদক নয়। প্রশ্নটি অনেক জটিল হলেও সব চাইতে এই প্রশ্নটি হচ্ছে সহজ। এটি শর্টকাটে সমাধান করার জন্য মিডিল টার্ম এর নিয়ম আমরা ফলো করতে পারি। আমরা মিডিল টার্মের অঙ্ক এভাবে করি, যদি 6 থাকে তবে আমরা 6কে ভাঙ্গাই। 6কে যদি আমরা ভাঙ্গাই, তবে দেখি 6×1 = 6 অথবা 3×2 = 6 হতে পারে। এবার যদি আমরা অপশানের দিকে তাকাই, তবে দেখুন ক নম্বরে আছে x - 1। এখানে আমরা 1 পেয়েছি, তাই ক নম্বর উত্তর হওয়ার সম্ভাবনা আছে। খ নম্বরে দেখুন x - 2, এখানেও 2 আছে, তাই খ নম্বরে উত্তর হওয়ার সম্ভাবনা আছে। গ নম্বরে দেখুন x - 3, এখানেও আমরা 3 পেয়েছি, তাই গ নম্বরে উত্তর হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ঘ নম্বরে দেখুন x - 4, কিন্তু এখানে কোথাও 4 নেই, তাহলে অবশ্যই ঘ নম্বরই হবে উত্তর। হয়ে গেল, একদম সহজ। তারপরের প্রশ্ন দেখি। এখানে বলছে a এর থেকে b বড় অথবা সমান এবং b এর থেকে a বড় অথবা সমান হলে নিচের কোনটি সত্য। এবার ক নম্বরে বলছে a এর চাইতে b বড়। এটি সত্য হতে পারে না, কেননা এখানে বলা হয়েছে যে a এর চাইতে b বড় হতে পারে, আবার সমানও হতে পারে। কিন্তু এখানে বলছে যে শুধু বড়, তাই এটি হবে না। অনুরূপভাবে খ নম্বরও হবে না। কিন্তু গ নম্বরে বলছে যে a সমান বড়, তাই এটি সত্য। তারপরের প্রশ্ন দেখি। এই প্রশ্নটি অতিভুজের নিয়মে করতে হবে, যেভাবে দেওয়া আছে সেভাবেই, তাছাড়া এটার কোনো শর্টকাট নেই। আমরা তারপরের প্রশ্ন দেখি। প্রশ্ন হচ্ছে 7টি সরল রেখার দৈর্ঘ্য যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7 সেন্টিমিটার। কয়টি ক্ষেত্রে এদের 4টি বাহু দিয়ে চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব নয়। উত্তর হবে 3টি ক্ষেত্রে। এই যেখানে ব্যাখ্যা ভালোভাবে পড়ে নিন। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় না। রম্বস বৃত্তস্থ চতুর্ভুজ হবে না। তাছাড়া বর্গ বা আয়তক্ষেত্র বা ট্রাপিজিয়াম বৃত্তস্থ চতুর্ভুজ হয়। তারপরের প্রশ্ন, এটিরও কোনো শর্টকাট নেই। এখানে দেখুন 64 নম্বর একটু ঝামেলা, তাই এটি আমি বোঝানোর চেষ্টা করছি। tan θ = a/b হলে নিচের কোনটি সত্য। এটি সমাধানের একটি টেকনিক আছে, সেটি হলো যে টেরা লম্বা ভূত, যার অর্থ tan = লম্ব বাই ভূমি। এখানে চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে এ হচ্ছে লম্ব, বি হচ্ছে ভূমি। এখন এ নম্বর সঠিক নয়, কেননা সাইন থেটা, আর সাইন থেটার টেকনিকটা হচ্ছে সাগরে লবণ অনেক, তাহলে উপরে হচ্ছে লম্ব, কিন্তু এখানে দেওয়া আছে বি, আর বি এর মান হচ্ছে ভূমি, কিন্তু আমরা এখানে পেলাম যে লম্ব, যেহেতু লবণ অনেক, উপরে হচ্ছে লম্ব, তাই এটি মিলছে না, তাই এটি ভুল।
নম্বরে কস থেটা। কস থেটার টেকনিকটি হচ্ছে কবরে ভূত অনেক, তাহলে এখানে হচ্ছে ভূমি, কিন্তু এখানে দেখুন ভূমির মান হচ্ছে বি, কিন্তু এখানে দেওয়া আছে এ, তাই এটিও হবে না। তারপরে গ নম্বরে সেক। সেক হচ্ছে এই কসের বিপরীত, তাই খ নম্বর যেহেতু ভুল সেহেতু গ নম্বর অবশ্যই ভুল, তাহলে বাকি আছে ঘ নম্বর, তাই এটি সঠিক। এই ত্রিকোণমিতির উপরে আমার একটি ভিডিও আছে, ওই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এই সাগরে লবণ অনেক বা টেরা লম্বা ভূত এগুলো কি। এ এক্স স্কোয়ার প্লাস বি এর মান এক্স এক্স ইকুয়াল টু অন হলে অন এবং এক্স ইকুয়াল টু 3 হলে 25 হয়, তাহলে এক্স ইকুয়াল টু 2 হলে এর মান কত হবে? প্রথমে এক্স এর মান অন বসিয়ে সমাধান করা হয়েছে, তাহলে হলো এ প্লাস বি সমান অন, আর এক্স ইকুয়াল টু 3 বসিয়ে এখানে সমাধান করে হয়েছে 9a প্লাস বি সমান 25। এখানে যদি আমরা 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণকে আমরা বিয়োগ করি তবে তাহলে দেখুন -8a সমান -24, তাহলে a এর মান হবে 3 8 24। এবার এই a এর মান যদি 1 নং সমীকরণে বসাই, এর মান 3 প্লাস b সমান 1, তাহলে b ইকুয়াল টু প্লাস 3ও পারে কি হবে -3 সমান -2। এবার যদি আমরা ফাংশনটি বসাই তবে দেখুন প্রশ্ন হচ্ছে এ এক্স স্কোয়ার, আমরা a এর মান পেয়েছি 3, তাহলে 3x স্কোয়ার, তারপরে দেখুন প্লাস বি, কিন্তু এখানে আমরা b এর মান পেয়েছি -2, তাই b এর পরিবর্তে আমরা -2 বসালাম। এবার প্রশ্নে বলছে x ইকুয়াল টু 2 হলে, এবার x ইকুয়াল টু যদি 2 হয় 3 ইন্টু 2 স্কোয়ার -2, এখন তাহলে 2 দুগুণা 4 আর 3 4 12, 12 বিয়োগ 2 সমান 10, তাহলে উত্তর হচ্ছে 10। এখানে দেখুন খ নম্বরে 10। তারপরের প্রশ্নটি হয়তো আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে, এটি হচ্ছে গসাগু। আশা করি গসাগুতে সমস্যা হবে না। আমরা তারপরের প্রশ্নটি দেখি। একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? আগে বর্গের পরিসীমা বের করতে হবে। আমরা জানি পরিসীমা সমান 4a, কর্ণ হচ্ছে √a² প্লাস a², দেখতেই পাচ্ছেন। আশা করি এটিতেও সমস্যা আপনাদের হবে না। তারপরে দেখি, বলছে চতুর্ভুজের 4 কোণের অনুপাত 1:2:2:3 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত? এটি সমাধান করার জন্য অনুপাতের যোগ দিয়ে 360 ডিগ্রিকে ভাগ করতে হবে, কেননা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এখানে অনুপাতের যোগফল হচ্ছে 3 আর 2 5 আর 2 7 আর 1 8, তাহলে 360কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তবে হবে 45। এখন যেহেতু বলছে বৃহত্তম কোণ, মানে এই 3 দিয়ে গুণ করতে হবে 45কে, যার গুণফল 135, এটি উত্তর। তারপরে বলছে 12 সদস্য বিশিষ্ট কোনো কমিটির সদস্যের মধ্যে 9 জন মহিলা হয়, তবে সদস্যের মধ্যে শতকরা কত ভাগ পুরুষ? এটি শতকরার অঙ্ক আমরা শর্টকাটে এভাবে করতে পারি যে 12 জনের মধ্যে যদি 9 জন মহিলা হয় তবে পুরুষের সংখ্যা 3 জন, 12 জনে পুরুষ হচ্ছে 3 জন, এবার 1 জনে হবে কম সেহেতু ভাগ, তারপরে যেহেতু শতকরা বলেছে তাই 100 দিয়ে গুণ, এখানে 100 দিয়ে গুণ। এখন যদি এটি আমরা কাটাকাটি করি তবে 3 4 12 আর 4 25 100, তাই সঠিক উত্তর হবে 25%। এই যে ক নম্বরে 25। চলুন আমরা পরের প্রশ্ন দেখি। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12 15 20 ও 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে। এ ধরনের প্রশ্ন সমাধান করার জন্য আগে এই সংখ্যাগুলোর লসাগু বের করে ওই অবশিষ্ট সংখ্যাকে আমাদের যোগ করে দিতে হবে, তাহলেই হবে। এখানে লসাগু বের করে লসাগু হচ্ছে 300, তাহলে এই প্রতি ক্ষেত্রে যেহেতু 11 অবশিষ্ট থাকে
ওই 11কে যোগ করে দিলে উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নটি দেখুন। এই প্রশ্নটি অবশ্য শর্টকাটে বের করা যাবে না, তাই যেভাবে এখানে করা আছে এভাবেই আপনারা প্র্যাকটিস করুন। আমি আপনাদের একটু বুঝিয়ে দিই। এখানে এই প্রথম লাইন থেকে এই দ্বিতীয় লাইনে এক্স দ্বারা গুণ করা হয়েছে, তাই এই এক্সকে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার, আর তারপরে এখানে যদি এক্স দিয়ে গুণ করি তবে উপরে এক্স নিচে এক্স, কাটাকাটি হয়ে অন অবশিষ্ট থাকবে, ওই অন। আর এখানে যেহেতু এক্স দিয়ে গুণ করেছি সেহেতু -5x। এখন বাকিটুকু আশা করি বুঝতে পারবেন। তারপরের প্রশ্নটি একদম সহজ। 80 এর 75%, এর 25%, এভাবে কাটাকাটি করলেই হয়ে যাবে। কোনো ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করলে হাফ হয় এবং হরের সাথে 1 যোগ করলে 1/3 হয়। ভগ্নাংশটি কত? এটি সমাধান করার জন্য আমরা যদি লব x এবং হর y ধরি তবে ভগ্নাংশটি হবে x/y। আর প্রথম শর্ত হচ্ছে লবের সাথে 1 যোগ, তাহলে x এর সাথে 1 যোগ সমান হাফ, এটি হবে 1 নম্বর সমীকরণ। আর এটি হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণকে যদি আমরা বাদ দিই, আমি আপনাদের বিস্তারিত দেখাচ্ছি। এটিকে প্রথমে আড়াআড়ি গুণ করতে হবে, তাহলে y আর 1 যদি আমরা গুণ করি তবে শুধু y থাকে, y ইকুয়াল টু এই 2 দিয়ে যদি এই x প্লাস 1কে গুণ করি তবে 2x প্লাস 2 হবে। অনুরূপভাবে যদি আমরা 2 নং সমীকরণকেও আড়াআড়ি গুণ করি তবে এই 3 আর এই x গুণ করলে হবে 3x ইকুয়াল টু অন দিয়ে এই y প্লাস 1কে গুণ করলে ওইটাই থাকে, তাই y প্লাস অন। এবার এখানে y এর মান হচ্ছে 2x প্লাস 2, তাই y এর পরিবর্তে আমরা এখানে 2x প্লাস 2 বসালাম, আর বাকি আছে প্লাস 1, ওটুকু আমরা বসিয়ে দিলাম। তাহলে 2x প্লাস 3, এই 3x থেকে যদি এই 2xকে আমরা বাদ দিই, মানে এখানে যেহেতু প্লাস অবস্থায় আছে তাই এই সমানের এপারে এসে ওটি হয়ে যাবে মাইনাস। 3 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 1, x ইকুয়াল টু 3। এবার x এর মান যেহেতু 3, সেহেতু এই x এর মান যদি আমরা এই সমীকরণে বসাই তবে x এর মান 3, তাহলে 3 দুগুণা 6, 6 আর যোগ 2 সমান 8 হবে। তাহলে y এর মান 8 আর x এর মান 3, তাহলে ভগ্নাংশটি যদি x/y হয় তবে x এর মান 3, y এর মান 8, ভগ্নাংশটি 3/8। দেখুন গ নম্বরে 3/8, তাই এটি উত্তর। গণিত অংশের সর্বশেষ প্রশ্ন হচ্ছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? এর একদম শর্টকাট টেকনিক হচ্ছে প্রশ্নে যত গুণ বলবে ঠিক তত স্কোয়ার। এখানে যেহেতু 3 গুণ বলেছে তাহলে 3 স্কোয়ার সমান 9, এটি হবে উত্তর। অনুরূপভাবে যদি 5 গুণ বলতো তবে হতো 25, 4 গুণ বললে 16, তো এটি হচ্ছে শর্টকাট। আর আপনারা যদি প্রচলিত নিয়মে করতে যান তবে এই যে এখানে দেখুন, এখানে প্রচলিত নিয়মে দেওয়া আছে। তো যাই হোক, আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমি একটু দ্রুত শর্টকাটে করার চেষ্টা করেছি। আপনাদের যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয়ে থাকে তবে কত নম্বর বুঝতে সমস্যা হয়েছে কমেন্টে জানান, আমি পার্সোনালি ওই প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।